মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমির বুক চিরে আজ বয়ে চলেছে এক অভূতপূর্ব ও হাড় হিম করা ভূরাজনৈতিক ঝড়। রাজনীতির প্রমত্ত সাগরে হঠাৎ করে আছড়ে পড়েছে এমন এক ঢেউ যা পুরো অঞ্চলের মানচিত্র ও ক্ষমতার সমীকরণকে চিরতরে বদলে দেওয়ার উপক্রম করেছে। এবছর ৭ আগস্টে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি যেন মধ্যপ্রাচ্যের গোপনীয় কূটনীতির আকাশে এক আকস্মিক বজ্রপাত। গোয়েন্দা সংস্থার নিখুঁত হিসাব নিকাশকে বুড়ো আঙুল দেখিয়ে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মহা ঘটনাটি কেবল ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা পরিকল্পনাকেই তছনছ করে দেয়নি, বরং তেল আবিব ও আবুধাবির নীতি নির্ধারকদের মনে এক গভীর ভয়ের কাঁপুনি ধরিয়ে দিয়েছে। অদৃশ্য পর্দার আড়ালে থেকে চলা কূটনৈতিক চালগুলো আজ এমন এক জায়গায় এসে পৌঁছেছে যা প্রথাগত মিত্রদের মধ্যে ফাটল ধরাতে শুরু করেছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতা ও গণহত্যার জবাব দিতে একটি শক্তিশালী মুসলিম জোট গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার সেই অদম্য ও স্পষ্ট ঘোষণাই আজ বাস্তবে রূপ নিয়েছে এক অপ্রতিরোধ্য সামরিক জোটের কাঠামোর মধ্য দিয়ে। তবে এই পুরো নাটকের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড হিসেবে আবির্ভূত হয়েছেন সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা MBS। পর্দার আড়ালে অত্যন্ত সুকৌশলে চাল চেলে তিনি এমন এক কূটনৈতিক প্যাটার্ন তৈরি করেছেন যেখানে আঞ্চলিক যুদ্ধে দুপক্ষই তার পদক্ষেপে এক ধরনের সহমর্মিতা খুঁজে পেতে বাধ্য হয়েছে। গত মাসেই ওয়াশিংটনে সৌদি জ্বালানি মন্ত্রী একটি শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে সরাসরি বাদ সাধেন। ওয়াশিংটনের তরফ থেকে কড়া শর্ত জুড়ে দেওয়া হয় যে সৌদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত মানতেই হবে। কিন্তু ওয়াশিংটনের সেই মহাচ্ছন্ন কূটনীতিতে জল ঢেলে দিয়েছে রিয়াদের সাম্প্রতিক সামরিক পদক্ষেপগুলো। দক্ষিণ ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে সৌদি ও মার্কিন যুদ্ধবিমানের আকস্মিক হামলা এবং ইয়েমেনের সানায় বিদ্রোহীদের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ পুরো অঞ্চলের পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। সৌদি গোয়েন্দাদের নিখুঁত তথ্যের ভিত্তিতে পরিচালিত এই সামরিক পদক্ষেপগুলো প্রমাণ করেছে যে রিয়াদ আর অন্ধের মতো অন্যের পাতা ফাঁদে পা দেবে না, বরং তারা নিজেদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতে এক বিন্দুও পিছপা হচ্ছে না। এই পুরো অঞ্চলের রাজনৈতিক ও সামরিক বাস্তবতায় এখন ঘটছে এক মৌলিক রূপান্তর। ইরান, গাজা এবং লেবাননে সংগঠিত সাম্প্রতিক সংঘাতগুলো সৌদি মানসিকতায় এমন এক আমূল পরিবর্তন এনেছে যা বিগত কয়েক দশকে কেউ কল্পনাও করতে পারেনি। পাশ্চাত্যে শিক্ষিত সৌদি বুদ্ধিজীবী ও নীতি নির্ধারকেরা যখন দেখেন যে দুজন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের বর্বরতাকে অস্ত্র দিয়ে সরাসরি মদদ দিয়ে যাচ্ছেন, তখন তাদের মোহভঙ্গ হওয়াটাই ছিল স্বাভাবিক। তারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে নিজেদের আর তথাকথিত পশ্চিমা শিবিরের অনুগত ভাবার কোনো অবকাশ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই মধ্যপ্রাচ্যেই নিজেদের বিমান ঘাঁটিগুলো পর্যন্ত রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে, তখন আমেরিকার প্রতি আরব বিশ্বের এক চরম অবজ্ঞা ও অনাস্থা জন্ম নিয়েছে। এই প্রেক্ষাপটেই জন্ম নিয়েছে মক্কা প্রতিরক্ষা চুক্তি, যা পুরো অঞ্চলের রাজনৈতিক হিসাব নিকাশকে চিরতরে উল্টে দিয়েছে। সৌদি শুরা কাউন্সিলের সাবেক সদস্য ডক্টর আহমেদ আল-তুওয়াইজারি অত্যন্ত জোরালো ভাষায় এই চুক্তির তাৎপর্য তুলে ধরে বলেছেন যে ট্রাম্পের ওপর থেকে সব ধরনের আস্থা হারিয়ে ফেলার পর এই চুক্তি এক চরম সংকটকালে আলোর মুখ দেখেছে। এটি কেবল চুক্তিভুক্ত 3 দেশেরই নয়, বরং পুরো মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াবে। এই নতুন পরাশক্তির সমীকরণে প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কৌশলগত ও ভূ রাজনৈতিক সুবিধা। পাকিস্তানের জন্য এটি ভারতের উচ্চাভিলাষী সামরিক পরিকল্পনাকে প্রতিহত করার এক বিরাট সুযোগ, আর তুরস্কের জন্য এটি ন্যাটো জোটের বাইরের এক সুদৃঢ় নিরাপত্তার চাবিকাঠি। অন্যদিকে সৌদি আরব কেবল পাকিস্তান ও তুরস্কের সামরিক শক্তির ওপরই নির্ভর করছে না, বরং তাদের যৌথ গোয়েন্দা নেটওয়ার্ক এবং উন্নত যুদ্ধ কৌশলগত পরিকল্পনা থেকে অবিশ্বাস্য রকমের লাভবান হচ্ছে। ইসরায়েলের তরফ থেকে সরাসরি হুমকির মুখে থাকা তুরস্কের কাছে এই জোট এখন অস্তিত্ব রক্ষার অন্যতম
শেষ আশ্রয়। এদিকে ইসরায়েলি কূটনৈতিক ও সামরিক পরিকল্পনাকারীরা দীর্ঘদিন ধরে একটি তথাকথিত সুন্নি মুসলিম জোট তৈরির স্বপ্ন দেখছিলেন, যার মূল কেন্দ্রবিন্দুতে থাকার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের। আব্রাহাম অ্যাকর্ড বা ইব্রাহিম চুক্তির ওপর ভর করে আবুধাবি ও তেল আবিব যে গোপন আঁতাত গড়ে তুলেছিল, তা আজ মক্কা চুক্তির তীব্র আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে পড়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মুখে যখন আবুধাবি কোণঠাসা হয়ে পড়েছিল, তখন ইসরায়েল সেখানে তাদের সবচেয়ে সংবেদনশীল ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল। একটি আরব দেশের মাটিতে দাঁড়িয়ে ইসরায়েলি নিয়ন্ত্রণে এই অস্ত্র মোতায়েনকে অতীতে নজিরবিহীন মনে করা হলেও আজ সেই অন্ধবিশ্বাসের মূলে মারাত্মক টান পড়েছে। সৌদি নীতি নির্ধারকেরা এখন পুরোপুরি নিশ্চিত যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ বা এমবিজে ইয়েমেন ও সুদানের মাটিতে রিয়াদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবেন। আমিরাত ইচ্ছা করেই এই অঞ্চলগুলোতে বিশৃঙ্খলা জিইয়ে রাখতে চায় এবং মিশরকে সৌদির বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে। এই গভীর ভূরাজনৈতিক দ্বন্দ্বের জেরে রিয়াদ ও আবুধাবির মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওপেক ত্যাগ করা থেকে শুরু করে মিডিয়া হাউসের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার মতো ঘটনাগুলো প্রমাণ করে যে উপসাগরীয় দুই শক্তির মধ্যে এক স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। আমিরাতি রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকদের তীব্র ক্ষোভ এবং সোশ্যাল মিডিয়ায় সৌদি বুদ্ধিজীবীদের পাল্টা জবাব সেই অন্তর্দ্বন্দ্বকে বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করে দিয়েছে। জিসিসি বা উপসাগরীয় সহযোগিতা পরিষদ আজ চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে, কারণ প্রধান দেশগুলো ঘরের বদলে বাইরে গিয়ে নিজেদের নিরাপত্তা খুঁজছে। মার্কিন গোয়েন্দা ও নীতি নির্ধারকেরা এই দুই প্রতিদ্বন্দ্বী জোটকে মূল্যায়ন করতে গিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমিরাত ইসরায়েল জোটটি কেবল একটি ক্ষিপ্র ও লেনদেন সর্বস্ব কৌশল হলেও মক্কা চুক্তিটি অত্যন্ত সুদূর প্রসারী এবং গভীর ভূরাজনৈতিক প্রভাব সম্পন্ন। নেতানিয়াহু ও ট্রাম্পের অপরিপক্ক ও ধ্বংসাত্মক নীতি পুরো উপসাগরকে আজ এক সর্বনাশা পরিণতির দিকে ঠেলে দিয়েছে, যেখানে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য ও জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়েছে। গাজা ও লেবাননে ইসরায়েল যতই কাঁটাতার দিয়ে নিজেদের চারপাশ ঘিরে ফেলুক না কেন, তাদের সামরিক লক্ষ্যগুলো আজ ব্যর্থতায় পর্যবসিত। এমন এক রক্তক্ষয়ী ও অস্থির বিশ্ব ব্যবস্থায় আরব বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের নির্যাতিত মানুষেরা সুরক্ষা ও প্রকৃত সমাধানের জন্য এখন তাকিয়ে রয়েছে এই ঐতিহাসিক মক্কা জোটের দিকেই।